হ্যালো গাইস, এই যে আমাদের দেখতেছেন 3 ভদ্র। তো আমরা যাচ্ছি পদ্ম সাপলা রিসোর্টে শ্যুট করার জন্য। এ হলো আমার বান্ধবী লুলি। তো বহুদিন পর আসলো আমার কাছে শ্যুট করার জন্য, তাই আবেগে বয়সে তাকে প্রথম অবস্থায় হাক করলাম। তো ডোন্ট মাইন্ড। এই যে ফুল নিয়ে নিছি আমাদের মডেলের জন্য। আজকে মন মতন শ্যুট করবো, 3 রকমের ফুল নিছি। তো তোরা কেমন দেখা যায়? খারাই আছে। সো আমরা কপালটা খুবই খারাপ, পদ্মা সিটি রিসোর্টে আসলাম। এই যে ফুল টুল সবই কিনলাম। আমার বান্ধবী হলো এখন বন জঙ্গলের ভিতরে ঢুকছি। এই যে অনেক বড় জঙ্গল এটা। তো এখানে কাহিনীটা হলো নৌকা পাইতেছি না, এত লোক আসছে, পরিমাণ ওভার হয়ে গেছে। নৌকা পাই 53 জন সিরিয়াল। 53 জন সিরিয়াল হিসাব করতে গেলে আমাদের সারা রাত লাগবো। আজকে সারাদিন তো যাইবো, রাইতেও পার হয়ে যেতে পারে। তো চিন্তা করলাম সকালবেলা মানে আমরা নৌকা পাবো আর কি। এই জন্য চিন্তা করলাম আমরা একটা গ্রামের সাইডে ঢুকতেছি, ওই সাইডে ঘুরে আমরা সাইডে দ্বারা নৌকা সারাই চুপড়ে আসবো, তাহলে চলে যাওয়া যাইতেছে। তো জঙ্গলের ভিতরে আনার উদ্দেশ্য হলো এটাই যে বান্ধবীর আজকে চিপাই নিয়ে ওই দিক দিয়ে ঘুরে আমাদের ছবি উঠাইতে পানি মাথা নামা। বান্ধবী কোনো কথা না, বান্ধবী এটা কোনো কথা কথা কে সুন্দর সুন্দর ছবি উঠাই দিতে পারলে দিতেছে নৌকা মানে আমারে নিয়ে আসছে সকালবেলা। সকাল সকাল আমি তো জানি যে নৌকা সিরিয়াল পামু, কিন্তু এমন অবস্থা তো আমি জানি না, কল্পনা করতে পারিনি যে একটু লোক আসবে এটার মধ্যে। লোক দেখছো কি পরিমাণ। বান্ধবী তো পুরো অবস্থা কাইল হয়ে গেছে। বান্ধবী তোমার অবস্থা কি ভালো আছে? একটু কিছুই নাই আছে, তোমার কাছে অনেক কিছু আছে, আসো। এটা হলো একটা চুরির বুদ্ধি। আমরা একটা চুরি করলাম কিরকম, টাকা না দিয়েই। ওইখানে হলো মেন রিসোর্টটা। আমরা ওই দিক দিয়ে ঘুরিয়ে জঙ্গল দিয়ে আমাদের মডেলকে নিয়ে জায়গায় আসি। নৌকা ভাড়া লাগবে না। ওই যে তারা যে নৌকাতে ঘুরতেছে তারা টাকা দিয়ে আসে, কিন্তু আমরা নৌকা যেহেতু পাই নাই, তাই আমরা এইভাবে এসে পড়ছি। আর এখানে একটা নৌকা জানি কাল লক করে আছে, এটি দিয়ে আমরা কাম ছাড়াই নিমু, যেহেতু নৌকা সিরিয়াল পাচ্ছি না। আর আমার বান্ধবী তো অবস্থা খারাপ, হাতটাতে জঙ্গলের ভিতরে দেয়। বান্ধবী এখন তুমি ঠান্ডা মাথায় রিল্যাক্সে রেডি হও, আমরা এখন যাবো শ্যুট করার জন্য। প্রেশার পড়েছি। তো গাইস, ছোট ভাই আমার আসছে। ছোট ভাই, তোমাদের এই ট্যালেন্ট তুমি কোথায় থেকে পাইলা? ভাইয়া আমি সানি লিওনকে ফলো করি, তো আর মিয়া করি ভাইকে। ফাইনালি আমরা সাপড়া ফিলে আসলাম। এই যে আমার বান্ধবীকে নিয়ে, অনেক রোদ ছিল। তো তোমার কেমন লাগতেছে যে ফুলে এখানে ঢুকতে পারলো অবশেষে? হ্যাঁ, অবশেষে ঢুকতে পারলাম। তুমি দূরে থাকো না, অবশেষে এসে ভালো লাগতেছে। যে না, প্রথম মনটা খুব খারাপ হয়ে গেছিল, ওইখান থেকে আমরা ঘুরে ঘুরে এখানে আসছি। আসার পর অবশেষে শুট করতে পারছি আমরা। দেখা যাক বাকি শুটগুলো আমরা করতে পারি কি। তো চারিদিকে দেখুন অনেক ভিড়। দাঁড়াও একটু করো। ইস কি অবস্থা তোমার। কষারে আজকে চাপ দিবি? ও চাপ দিতে হইব? এটা তো আমি জানি না মেয়েদেরকে কিভাবে করে মুছে দিতে হয়। সুন্দর করে মাথাটা জাস্ট এদিকে হালাও। হ্যাঁ, আর একটু ফুলটা কাছানো, গালের কাছে রাখো, হয়তো সুন্দর। সেম এখান থেকে জাস্ট ওদিক থাকো, লোকটা এদিকে রাখো। হ্যাঁ, রোদের জন্য প্রবলেম হতে বুঝতেছি, কিছু করার নাই। এভাবে ওদিক তাকাই। সারাদিন শ্যুট করে আমরা 3 জনে ক্লান্ত হয়ে গেছি। মাঝখানে আমি একবারই শেষ। এই যে 3 জনের অবস্থা আলো আর টাইট।